আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলফা বিটা প্রুনিং নিয়ে আলোচনা করব। আলফা বিটা প্রুনিং এর মধ্যে আমাদের কয়েকটি রুলস থাকে। এখানের মধ্যে প্রথম আমাদের আলফা নোডের জন্য কয়েকটি রুলস, দেন হচ্ছে বিটা নোডের জন্য কয়েকটি রুলস, অ্যান্ড আলফা কাট অফ বিটা কাট অফের জন্য আমাদের রুলস রয়েছে। তাহলে আমরা এখানে আলফা নোডের জন্য যে রুলসটি সেটি হচ্ছে আমাদের অবশ্যই ম্যাক্স নোডের মধ্যে আলফা নোডকে চেঞ্জ করতে পারবো। অ্যান্ড আলফা নোড কখন চেঞ্জ করব? যখন আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। অর্থাৎ আমরা স্টার্ট করব ইনফিনিটি থেকে। আমাদের আলফার জন্য আমরা মাইনাস ইনফিনিটি থেকে শুরু করি, অ্যান্ড আমরা এখানে যখনই মাইনাস ইনফিনিটি থেকে বড় পাবো তখনই আমরা আলফার মান চেঞ্জ করে দিব। অ্যান্ড এরপর বলা হয়েছে আমাদের ইনক্রিজেস ইফ এ চাইল্ড অফ অ্যান্ড রিটার্নস এ ভ্যালু গ্রেটার দেন দ্য কারেন্ট আলফা। অর্থাৎ আমাদের কারেন্ট যে আলফার ভ্যালু থাকবে তার থেকে আমরা বড় পেলেই আমরা আলফার মান চেঞ্জ করব, এবং এটি অবশ্যই ম্যাক্স নোডে থাকা লাগবে। অ্যান্ড এরপরে রয়েছে আমাদের বিটার জন্য। বিটা নোডের জন্য আমরা অলওয়েজ মিন নোডে থাকলেই আমরা বিটার মানটা চেঞ্জ করব। অ্যান্ড বিটার মান কখন চেঞ্জ করব? আমরা ইনফিনিটি থেকে শুরু করব, অর্থাৎ বিটার মান আমরা প্লাস ইনফিনিটি থেকে শুরু করি। অ্যান্ড যখনই হচ্ছে এর থেকে কম মান পাবো তখনই আমরা বিটার মানটা ডিক্রিজ করে দিব। এখন যদি কোনো একটা চাইল্ডের মান বিটার মান যেটি রয়েছে তার থেকে কম হয় তখনই আমরা বিটার মান চেঞ্জ করব, অ্যান্ড এটি অবশ্যই মিনিমাম নোডের মধ্যে করা লাগবে। আর আলফা কাট অফের জন্য আমাদের এখানে রুলস হচ্ছে আলফার মান যখন বিটার মান থেকে বড় অথবা সমান হয়ে যাবে তখন আমরা আলফা কাট করব, অ্যান্ড বিটার মান যখন আলফার মান থেকে ছোট অথবা সমান হবে তখন আমরা বিটা কাট অফ করব। তাহলে কাট অফের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে প্রুনিং করছি। এই প্রুনিং করার জন্যই মূলত আমাদের এখানে কাট অফটি করা হয়। তাহলে আমাদের এই প্রথমটা মনে রাখলেই হচ্ছে আমাদের আলফার মান যখনই বিটার থেকে বড় অথবা সমান হয়ে যাবে তখন আমরা কি করব? প্রুনিং করে দিব। অ্যান্ড এর উল্টা অর্থাৎ বিটার মান যদি ছোট অথবা সমান হয় তখন আমরা অ্যাগেন প্রুনিং করতে পারবো। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এই এক্সাম্পলের মধ্যে আমরা আলফার মান ইনিশিয়ালি ধরে নিয়েছি মাইনাস ইনফিনিটি অ্যান্ড বিটার মান প্লাস ইনফিনিটি। আর এখানে আমাদের প্রত্যেকটি লেভেলের মধ্যে ম্যাক্স মিন ম্যাক্স দেওয়া রয়েছে, অর্থাৎ প্রথমের লেভেল আমরা ম্যাক্স নিয়েছি। তাহলে ম্যাক্সের মধ্যে আমরা কাকে চেঞ্জ করতে পারবো? আমাদের আলফার ভ্যালু চেঞ্জ করতে পারবো। মিনের মধ্যে অর্থাৎ এই দুইটা নোডের মধ্যে আমরা কাকে চেঞ্জ করব? বিটার মান চেঞ্জ করব। অ্যান্ড এরপরে যে ম্যাক্স রয়েছে এই ম্যাক্সের মধ্যে আমরা শুধু আলফার মানটা চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা নেক্সট স্টেপ দেখে নিই। এখানে নেক্সট স্টেপে আমরা আলফা অ্যান্ড বিটার মান প্রথমে এখানে নামাবো। এখানে তো আমাদের কোনো ভ্যালু নেই, আমাদের ভ্যালু রয়েছে নিচে। তাহলে আমরা আলফা বিটার মানটাকে এখানে নিয়ে আসব। তাহলে এখানে নিয়ে এসে এখন কিন্তু আমাদের আলফা বিটার মান কত? ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি অ্যান্ড প্লাস ইনফিনিটি। এটা হচ্ছে আলফা, মাইনাস ইনফিনিটি অ্যান্ড প্লাস ইনফিনিটি হচ্ছে বিটা। এখন আমরা চেক করব এই দুইটা নোড, এই দুইটা নোডের মধ্যে আমরা কাকে নিব এবং কার ভ্যালুটা চেঞ্জ করব। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি ম্যাক্স লেভেলটি হচ্ছে ম্যাক্স। তাহলে ম্যাক্সের মধ্যে আমরা কাকে চেঞ্জ করব? অলওয়েজ আলফার মানটা চেঞ্জ করব। এখন এখানে আলফার মানের জন্য আমরা চেঞ্জ করার জন্য সবচেয়ে বড় মানটি নিই। তাহলে 2 এবং 3 এর মধ্যে বড় মান কোনটি? এখানে হচ্ছে 3 বড় মান। তাহলে আমরা এখানে আলফার মানটা চেঞ্জ করে কি করে দিব? 3 করে দিব। আর বিটার মান যা রয়েছে তা থাকবে। অ্যান্ড এরপর আমাদের হচ্ছে এখান থেকে অর্থাৎ এই নোডটি এখন 3, অ্যান্ড এই 3টা চলে যাবে উপরে। উপরে চলে যাওয়ার পর এখন আমরা মিন লেভেলে রয়েছি। এই মিন লেভেলে আমরা কাকে চেঞ্জ করব? বিটার মান চেঞ্জ করব। আমাদের আলফার মান কিন্তু মাইনাস ইনফিনিটি ছিল, অ্যান্ড বিটার মান আমরা চেঞ্জ করে এই নিচের যে ভ্যালুটি পেয়েছি 3 তা বসিয়ে দিব। অ্যান্ড এরপর আমরা চেক করব আমাদের পরের স্টেপ। আমাদের পরের স্টেপের মধ্যে আমরা পেয়েছি আলফার মান মাইনাস ইনফিনিটি, বিটার মান 3। এখন আমরা চেক করব তার রাইট সাইডে, অর্থাৎ এই নোটটার রাইট সাইডে আমরা অ্যাগেন আলফার মান বিটার মান নিয়ে আসবো যা রয়েছে তা। অ্যান্ড এখানে আমরা এখন চেক করব, অর্থাৎ এই জায়গায় ই এর মধ্যে আসার সময় আমাদের আলফার মান হবে মাইনাস ইনফিনিটি অ্যান্ড বিটা হচ্ছে 3। এখন আমরা চেক করব আমাদের আলফার মান চেঞ্জ করতে হবে কারণ আমরা ম্যাক্স লেভেলে রয়েছি। এখন আলফার মান চেঞ্জ করার জন্য আমাদের শর্ত কি? আলফার মান অলওয়েজ বড় পেলে আমরা চেঞ্জ করব। তাহলে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি আমাদের আলফার মান হচ্ছে 5 নিতে পারি অ্যান্ড 9 নিতে পারি। তাহলে 5 নিতে পারি, 9 নিতে পারি। আমরা কাকে নেব? যদি আমরা 5 নিই তাহলে আলফার মান হয়ে গেছে, দেখো আলফার মান হয়ে গেল 5, অ্যান্ড বিটার মান কিন্তু আগের থেকে 3 ছিল। তাহলে আলফার মান 5, বিটার মান হচ্ছে 3।
এখন হচ্ছে আমাদের এই পাশের যে রাইট সাইড এর রাইট সাইডে যে রয়েছে 9, তাকে যদি আমরা আলফার মান নিই, আমরা কিন্তু আলফার মান নিতে পারি, কারণ আমাদের আলফার মান অলওয়েজ বড় পেলে আমরা আলফার মান নিব। এখন একটা জিনিস খেয়াল করো, যখন আমরা আলফার মান 5 নিলাম, আমাদের কিন্তু এখানে আলফা কাট অফ হয়েছে, অর্থাৎ আলফা বড় হয়ে গিয়েছে বিটার থেকে। তাহলে আমরা এখন আলফার মানটা যখন বড় হয়ে গেছে, আমরা এখানে আলফা কাট অফ করতে পারি। তাহলে আমরা এই নোট অর্থাৎ ডান সাইডের যে নোট সেটিকে আমরা কি করব, প্রুনিং করে দিব। এখন হচ্ছে আমাদের তাহলে এই নোটটিতে আর যাওয়া লাগছে না, অর্থাৎ 9কে আমরা নিচ্ছি না। এরপর হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো আমাদের কোথায় যাবে, নেক্সট স্টেপে আমাদের এই ভ্যালুগুলো উপরে চলে আসবে, অর্থাৎ এখানে হয়ে গেল 5, এখানে 5, এখানে 3, কারণ আমাদের এখানে হচ্ছে আমরা কার মান, বিটার মান ছিল, এখানে হচ্ছে আমাদের বিটার মান ছিল 3, এখানে আলফার মান পেলাম 5। অ্যান্ড উপরে যখন আমরা যাব, তাহলে এই পাশের কাজটা শেষ। এই পাশের কাজ যখন শেষ হয়ে গেল, আমরা কি করব, বিটার মান যেটি 3, এটিকে আমরা উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পর আমাদের এখানে ছিল আলফা প্লাস মাইনাস ইনফিনিটি, বিটা হচ্ছে ইনফিনিটি। তাহলে আমরা এখানে কাকে চেঞ্জ করব, ম্যাক্সের মধ্যে আমরা অলওয়েজ আলফাকে চেঞ্জ করি, তাহলে আলফা হয়ে গেল 3 অ্যান্ড বিটা ইনফিনিটি। এখন এই মানটি আমরা আবার এখানে নিচে নামাবো। নিচে নামানোর পর এখানে তো কোনো ভ্যালু নেই, অ্যান্ড দেন হচ্ছে আমরা লেফট সাইডে এখানে নামাবো। এখানে নামার পর এফে চলে আসলাম। এখন আমাদের আলফার মান কত, আলফার মান 3, বিটার মান হচ্ছে ইনফিনিটি। এখন আমরা এই ম্যাক্সের মধ্যে কাকে চেঞ্জ করব, আলফাকে চেঞ্জ করব। তাহলে আলফার মান হচ্ছে 3, আলফার মানের জন্য আমরা এখানে কি, আলফার মান যেটি রয়েছে অর্থাৎ আমাদের 3 অ্যান্ড ইনফিনিটি, তার থেকে কি আমরা বড় পাচ্ছি নাকি। এখন আলফার মান যেটি 3 রয়েছে সেটি কিন্তু এখানে 3 রয়েছে, অ্যান্ড এখানের মধ্যে যে ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে তা আমরা নিব, কারণ আমাদের এখানে আলফার মান 1 হচ্ছে সবচেয়ে বড়, অর্থাৎ আলফার মান এখানে 1 নিলাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের আলফার মান কিন্তু অলরেডি কত রয়েছে, 3 রয়েছে। তাহলে আমরা এখানে চেঞ্জ করব না, কারণ আলফার মান অলওয়েজ বড়টা রাখবো। এখান থেকে ছোট মানটি উঠেছে 1, তাহলে আমরা চেঞ্জ করলাম না, আমরা অ্যাগেন এখানে চলে আসলাম। এখানে হচ্ছে আলফার মান এখন 3 অ্যান্ড বিটার মান হচ্ছে আমাদের ইনফিনিটি। তাহলে আমরা নেক্সট স্টেপে দেখি, আমাদের আলফা মান 3 অ্যান্ড বিটার মান 1 কেন হয়েছে, বিটার মান 1, কারণ আমরা এখানে যে 1টি তুলেছি, এই 1টি আমরা উপরে তোলার পর আমাদের এখানে দেখতে পাচ্ছি বিটার মান কিন্তু মিনের মধ্যে বিটার মানটা চেঞ্জ হয়। তাহলে বিটার মান এখানে 1 হয়ে গেল, আলফার মান কিন্তু আমরা চেঞ্জ করতে পারিনি, অর্থাৎ নিচে কিন্তু আলফার মান চেঞ্জ হয়নি, এখানে 1 এসেছিল, তাই বিটার মানটা চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে আমাদের আলফার মান যদি আমরা খেয়াল করি, আমাদের আলফার মান কিন্তু আবার বিটার মান থেকে বড় হয়ে গেল। এখন আমাদের আবার আলফা কাট অফ হলো। এখন যখনই আমরা আলফা কাট অফ হবে, তখনই আমরা এর পরে যে নোটগুলো রয়েছে তা কিন্তু আর ট্রাভার্স করব না, অর্থাৎ আমাদের এখানেই আমাদের প্রুনিংটা হয়ে যাবে। এর মাধ্যমে আমরা কিন্তু এই পাশের ডান পাশের যে এর ডান পাশের যে নোটগুলো রয়েছে তাকে আর ট্রাভার্স করা লাগলো না। এখন হচ্ছে আমাদের লাস্ট স্টেপ হচ্ছে আমাদের এখানে বিটার মান হয়ে গেল 1 অ্যান্ড এখানে আলফার মান আমরা পেয়েছিলাম 3। তাহলে আলফার মান আর চেঞ্জ হচ্ছে না, কারণ এখানে আমাদের অলরেডি প্রুনিং হয়ে গিয়েছে। তাহলে এভাবেই আমরা এখানে 9-এর মধ্যে প্রুনিং পেলাম, 7-এর মধ্যে পেলাম অ্যান্ড 5-এর মধ্যে পেলাম। এই 3টা নোট আমাদের ট্রাভার্স করা লাগলো না। এভাবে আমাদের আলফা বিটা প্রুনিংটা করা হয়।